কিরে বন্ধু, দাওয়াত খাইছি গরুর মাংস দিয়া। পেটটা ফুলা রয়েছে। যা একটা কুক নিয়ে আয়। আমি পারতাম না। ইয়াসিন ডগো, ইয়াসিন, কুক নিয়ে আস। এই লেট কইতে তাড়াতাড়ি আইস। একটা কুক দিয়েন তো। টাকা নেই। নো আনছি কুক। আরে কুকটা অনেক পছন্দ রে। নো খাও। ধন্যবাদ তোরে। এটা খাইলে পুরো পেট ক্লিয়ার হয়ে যাবে বেটা। আনসর যেমন সবাই মিললে খাই। আসো খাই। ইয়াসিন কইতে আনছত মরিতে নাকি? না রে বেটা, ইয়া বুঝলে দন্তে নানছি। হাতকান চত। আবুলে দন্তে। তুই জানোস না আবুলের লগে আমার ঝামেলা? কি ঝামেলা? আবুলে আমার ভাইয়ের খুনি। আমার ফ্যামিলির যত মানুষ আছে, আমার বংশের যত মানুষ আছে, সব ওর দোকান বয়কট করছে। তুই কে রে এই দোকানতে আনলি? ও আমি তো আর জানি না, আমি তো জানলে আনতাম না। আলামিন বন্ধু শুন, তুই এই কুকটা খাইলি না কারণ আবুল তোর ভাইয়ের হত্যাকারী। হ্যাঁ। আবুল তোর ভাইকে হত্যা করতে দেখিয়া তুই এবং তোর পরিবারের বংশধর সবাই আবুলের দোকানকে বয়কট করলি। আর ওইদিকে দেখ আমাদের মুসলিম ভাই বোনদেরকে, ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রতিনিয়ত হত্যা করতেছে ওরা, ইহুদিরা। আর আমরা এখানে বাংলাদেশে বসে বসে ইসরায়েলি পণ্য গিলছি। কি উচিত না তাদেরকে বয়কট করা, তাদের পণ্যকে বয়কট করা? যে জায়গায় আবুল তোর ভাইকে হত্যা করার কারণে আবুলের দোকানকে বয়কট করছস, সেই জায়গায় কি আমাদের উচিত না যে ইসরায়েলি পণ্য বয়কট করা? আমাদের কি উচিত না ইসরায়েলি পণ্য বয়কট করা? এই কুক, তারপরে ইসরায়েলি যে যে পণ্য আছে এগুলা যে জায়গায় আমাদের মুসলিম ভাই বোনদেরকে ওরা হত্যা করছে। তাহলে চল, যে দোকানে থাকবে কুক সেই দোকানে